সো হ্যালো ভিউয়ার্স, আমি তানভীর সরকার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমরা ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করব, থাম্বনেল পোস্টার তৈরি করব। সো এই কারণে আমাদের একটা অ্যাপসের দরকার পড়বে। অ্যাপসটা হলো পিক্সেল অ্যাপস। সো আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করা আছে। সো আমি পিক্সেল অ্যাপসটা লগ ইন করতেছি। সো অ্যাপসটা কিন্তু একদম ফ্রি। সো এখন আমরা পিক্সেল অ্যাপসের ভিতরে আছি। সো এখন আমরা কি করব, এখন আমরা পিক্সেল অ্যাপসের যে আমাদের ইউটিউব থাম্বনেল যে আছে, থাম্বনেলের যে একটা সাইজ আছে, এই সাইজটা কিন্তু মেইন। সো আমরা এই সাইজটা সিলেক্ট করে নেব। সো এই কারণে আমাদের এখন যাইতে হবে 3 ডট মেনুতে। সো এখানে 3 ডট মেনুতে আসার পর এখানে আপনারা দেখতেছেন ইমেজ সাইজ লেখা আছে। সো আমরা ইমেজ সাইজে ক্লিক করব। সো এইখানে ইমেজ সাইজে ক্লিক করার পর এইখানে আপনার মনে করেন আমাদের এখানে কিন্তু একটা আছে, মাপ আছে। সো এই মাপটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু আমার ইউটিউব থাম্বনেল পোস্টারটা মানে ব্যানারটা হবে, সেটা কিন্তু মানে অ্যাকুরেট হবে না, আর এটা কিন্তু ইউটিউব নিবে না। সো এটার মাপ হইতেছে 25/60, আর এখানে হবে 14/40। এইটা কিন্তু একটা অ্যাকুরেট মাপ ইউটিউব ভিডিও থাম্বনেলের। সো আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখানে প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা আমাদের পিক অ্যাড করে নেব, মানে আমাদের যে পিকচারগুলো অ্যাড করে নেব। সো আমি আজকে একটা থাম্বনেল ব্যানার তৈরি করব, সেটা এই ভিডিওর জন্য একটা থাম্বনেল ব্যানার তৈরি করে নেব। সো আমরা প্রথমে এই প্লাস অপশন দেখতেছেন উপরে, সো প্লাস অপশানে যাবেন। যাওয়ার পর এখানে লেখা আছে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। সো এখানে আপনাদের যে গ্যালারিতে যেসব পিকচার সব কিছু এখানে কিন্তু শো করবে। সো এইখান থেকে আপনার পিকচারটা আপনি সিলেক্ট করে নেবেন। সো এইখানে আমি আমার এই পিকচারটা সিলেক্ট করে নিলাম। তো আমি আমার এই পিকচারটা সিলেক্ট করে নিলাম। এই পিকচারটা আমি সিলেক্ট করে নিলাম। আবার আমি আরও কয়েকটা পিকচার সিলেক্ট করব। তো আমি ইউটিউব ব্যানার, মানে ইউটিউবের যে থাম্বনেল ব্যানার কীভাবে তৈরি করে, এর উপরে আমি আজকে ব্যানারটা তৈরি করব। এই কারণে আমার আগে যে ইউটিউব ব্যানারগুলো আছে, তো এগুলো আমি এখানে কিন্তু অ্যাড করে নিব। তাহলে বিষয়টা দেখতে কিন্তু অনেক ভালো হবে। সো এখানে আমি অ্যাড করে নিতেছি। তো এখানে আমি এভাবে আমি এটা ছোট করে এখানে বসিয়ে দিব। ইউটিউবে কিন্তু আপনার একটা থাম্বনেল ব্যানার কিন্তু আপনার কথা বলবে, যাতে আপনাকে অল্প কিছু লেখা কিন্তু আপনার ব্যানারে কিন্তু বেশি লেখা যাবে না, অল্প কিছু লেখা, এবং আপনার তৈরি করা ব্যানারে বোঝাইতে হবে যে আমি কি বলতে চাইতেছি, আমার ভিডিওটার ভিতরে কি আছে। এটা কিন্তু আপনার এই ব্যানারটা দেখেই কিন্তু মানুষ অল্প একটুতে বুঝে যাবে, যাতে অল্প একটুতে বুঝে যে এই ব্যানারে ভিডিওটার ভিতরে ভিডিওটা কি হইতে পারে, সেটা আপনাকে ব্যানারেই ফুটিয়ে তুলতে হবে। সো এই কারণে ব্যানারটা একটু সময় নিয়ে এবং সুন্দর করে বানাইতে হবে আপনাকে। তো আমরা আরেকটা ব্যানার এখানে অ্যাড করে নিব। তো আমাদের ব্যানার অ্যাড করা শেষ। এখন আমরা এখানে টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য আমাদের প্লাস অপশানে যেতে হবে। প্লাস অপশানে গিয়ে আপনার টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা লিখব। সো আমি এখানে লিখলাম কিভাবে বানাবেন। আমি এখানে লিখব যে কীভাবে বানাবেন একটি ইউটিউব থাম্বনেল। সো প্রথমে বাংলাটা লিখে নিলাম, ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবো লিখলাম। এরপর আপনারা চলে যাবেন এখানে যে আপনার ফন্টের যে অপশনটা দেখতেছেন, এই অপশনটা এখানে আপনার ক্লিক করবেন। সো করার পর আপনারা এদিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখবেন ফ্রন্ট লেখা আছে। তো এখানে ফ্রন্টে ক্লিক করবেন।
করার পর এখানে আমি আগে থেকেই বাংলা কিছু ফন্ট অ্যাড করে নিয়েছি। সো এ বিষয় নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব কিভাবে আমরা পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করব। সো আমি এখন ফন্ট এখানে অ্যাড করতেছি। তো এটা আমি এখন করবো, এখন ওকেতে ক্লিক করলাম। তো আমি যদি চাই আমি আমার লেখাটার আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো যেটা ভালো মানাবে, তো আমার মনে হয় সাদাটাই মনে হয় ভালো হবে। তো সাদাটা দেওয়ার পর আমি এখানে কি করব, আমি এখানে আমার পিছনে যে মানে লেখা যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা আমি ব্ল্যাক করে দিব যাতে লেখাটা ফুটে ওঠে। সো এখানে ক্লিক করে আমি এটা এনেবল করে দিলাম। তো লেখাটা কিন্তু ফুটে উঠতেছে। সো আবার আমি লিখবো যে ইউটিউব থাম্বনেল কীভাবে। সো আবার আমরা একটা টেক্সট ওপেন করব। সো টেক্সট ওপেন করে নিলাম, নেওয়ার পর এখানে লিখবো ইউটিউব থাম্বনেল। সো ইউটিউব, সো এখানে লিখে নিলাম ইউটিউব থাম্বনেল। সো একই রকমভাবে আমরা এখানে করব, ফন্ট অ্যাড করব। সো এখানে কিন্তু ইংলিশ ফন্টগুলো কিন্তু আগে থেকে দেওয়া থাকে। তো আমরা ফন্টগুলো অ্যাড করে নেব। এই ফন্টটা মোটামুটি ভালো। তো আমরা এই ফন্টটা আমরা অ্যাড করে নিলাম। সো আর কালারটা আমরা এখন চেঞ্জ করে নেব। সো আমাদের কালার সিলেক্ট করা হয়ে গেছে। সো এখন আমরা যদি চাই এই লেখাটাকে কিন্তু আমরা 3D মানে 3D অ্যানিমেশন এখানে দিতে পারি। সো এই কারণে আমাদের কি করতে হবে, এখানে লাস্টে আসতে হবে। এখানে দেখতেছেন 3D টেক্সট লেখা আছে, এই 3Dতে আমাদের ক্লিক করতে হবে। সো ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু একটা অন্যরকম একটা ভাইব আসবে। সো আমরা যদি এটাকে না করতে চাই, সো ব্যাক হয়ে আসবো। আবার এখানে আমরা দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা জিনিস। তো এখানে আমরা কিন্তু লেখাটাকে ঘুরিয়ে নিতে পারবো, লেখাটাকে একটা সুন্দর একটা কিন্তু একটা দিতে পারি। তো আমরা এটা করলাম না। সো আমরা কি করব, লেখাটার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা অটোমেটিক করে নিব, সেট আপ করে নিয়ে এখানে যদি আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, সো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ব্যাকগ্রাউন্ডে। আপনার ফ্রন্টের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার আপনারা অ্যাড করতে পারবেন। এখানে অনেক কালার আছে। সো যেটা ভালো মানায় আর কি আপনার ফ্রন্টের সাথে, সেটা আপনারা অ্যাড করে নেবেন। সো আমার থাম্বনেলটা মোটামুটি তৈরি। সো আমি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাই, করতে পারি। সো আজকে এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা থাম্বনেলটা সেট করে নেবেন, এইখানে আপনার সেভ অপশন আছে। সো এখন আমাদের থাম্বনেলটা পুরোপুরি কমপ্লিট। সো এখন আমরা কি করব, থাম্বনেলটাকে আমরা সেভ করে নেব আমাদের গ্যালারিতে। সো আমরা কি করব, সো আপনারা যে এইখানে অপশনটা দেখতেছেন, এইখানে যে আপনারা অপশনটা দেখতেছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা যে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনাদের ইমেজটা কিন্তু একদম সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আজকে এখানেই বিদায় নিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগলো। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন আর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।